এই যে এখন আমি দাঁড়িয়ে আছি পদ্মা সেতুর সড়ক স্ল্যাবের উপর। এই পথ দিয়েই কিন্তু যানবাহন চলাচল করবে। আকাশ থেকে ড্রোনের চোখে প্রমত্তা পদ্মায় ভেসে ভেসে সেতুর ওপর যানে চড়ে বা পায়ে হেঁটে যেখান থেকে যেভাবেই দেখি বুক ভরা গর্ব নিয়ে দেখি আমাদের পদ্মা সেতু এক একটা ধাপ পেরিয়ে যাচ্ছে আর জানান দিচ্ছে তার গর্বিত উপস্থিতি। গত 23 আগস্ট সোমবার 2021 পদ্মা সেতুর 14 ও 15 নম্বর পিলারের উপর বসলো সবশেষ সড়ক স্ল্যাব। এর মধ্য দিয়ে মূল সেতুর 6.15 কিলোমিটার সড়কের পুরো অংশই দৃশ্যমান হলো। 2019 সালের 19 মার্চ বসানো হয় প্রথম স্ল্যাব। সবগুলো স্ল্যাব বসাতে সময় লাগলো প্রায় 2.5 বছর। এর আগে গত জুনে পদ্মা সেতুর সবগুলো রেল স্ল্যাব বসানো শেষ হয়। মাত্র কয়েক মাস আগেও পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে কি বিশাল কর্মব্যস্ততা ছিল ইয়ার্ডগুলোতে। দিন রাত ছিল পাইল, স্প্যান, রোড ও রেল স্ল্যাবের কাজ নিয়ে হাজারো শ্রমিকের উপস্থিতি। এখন সেখানে নীরবতা বাসা বেঁধেছে। কারণ ধাপে ধাপে পদ্মা সেতু পেয়েছে তার নিজস্ব অবয়ব। সময়ের প্রয়োজন ফুরিয়েছে এসব ইয়ার্ডের। মনে আছে নিশ্চয় গত 10 ডিসেম্বর 2020 সালে পদ্মা সেতুর 41তম স্প্যান বসানোর পর প্রয়োজন শেষ হয়ে যাওয়ায় নিজ দেশ চীনে ফিরে যায় তিয়ানইউ ক্রেন। বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রেনগুলোর একটি তিয়ানইউ দিয়ে পদ্মা সেতুর 42টি পিলারে বসানো হয় একে একে 41টি স্প্যান। এই যে ইয়ার্ডটি দেখছেন এটি লম্বায় 1 কিলোমিটার। এখানে স্প্যানগুলো জোড়া লাগানো ও রং করা হতো, তারপর রাখা হতো নদীর কাছাকাছি। আর সেখান থেকে 4 বছর ধরে স্প্যানগুলো নিয়ে তিয়ানইউ অত্যন্ত নিষ্ঠার সাথে পদ্মা সেতুর পিলারে বসিয়েছে। অবশ্য এজন্য প্রতি মাসে ভাড়া গুনতে হয়েছে 30 লাখ টাকা করে। যা হোক, ভবিষ্যতে এসব জায়গা নিয়ে সেতু কর্তৃপক্ষের কি পরিকল্পনা আছে তা নিয়ে আলাদা একটি স্টোরি করার ইচ্ছের কথা জানিয়ে রাখলাম। এখন পর্যন্ত সেতুর কাজ শেষ হয়েছে 94.25 ভাগ। মাত্র 6.25 ভাগ কাজ বাকি আছে। অর্থাৎ ধাপে ধাপে শেষের ধাপে পা রেখেছে স্বপ্নের পদ্মা সেতু। শুধু পিচ ঢালাই ছাড়া সড়ক অংশে বড় আর কোনো কাজ নেই। দুপাশে প্যারাপেট ওয়াল তৈরির কাজও এরই মধ্যে 42 ভাগের বেশি শেষ। বর্ষা মৌসুম শেষে আগামী অক্টোবরের শেষ সপ্তাহে পদ্মা সেতু রোড স্ল্যাবের উপর পিচ ঢালাইয়ের কাজ শুরু হবে। এছাড়া থাকবে আলোকসজ্জার কাজ। পদ্মা সেতুতে 2 ধরনের আলোকসজ্জার ব্যবস্থা থাকবে। একটি হলো যানবাহনের চলার পথ আলোকিত করতে স্ট্রিট লাইটিং, আরেকটি কোনো উৎসব কিংবা জাতীয় কোনো দিবসে পুরো সেতু নানা রঙে আলোকসজ্জা করার স্থায়ী ব্যবস্থা। অর্থাৎ আর্কিটেকচারাল লাইটিং এর ব্যবস্থা থাকবে দেশের এই জাতীয় স্থাপনায়। ভাবতে আসলে অবাক লাগে যে কিভাবে স্বপ্নের পদ্মা সেতুর কাজ ধীরে ধীরে আজকের এই অবস্থানে এসে দাঁড়িয়েছে। স্ট্রিট লাইটিং এর জন্য সেতুর 2 প্রান্তে বিদ্যুতের 2টি সাবস্টেশন বসানো হবে। এজন্য মালামাল সরবরাহের কাজ শেষের দিকে। 4 লেনের পদ্মা সেতুর চলাচলের পথের 2 পাশে সব মিলিয়ে 836টি ল্যাম্পপোস্ট বসানো হবে। এগুলো বসাতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। এই পিচ ঢালাই, সড়ক বাতি সহ সব কাজ শেষ করার সময়সীমা ধরা হয়েছে 2022 সালের 30 এপ্রিল নাগাদ। এই সেতুর জন্য পুরো দেশ তো বটেই, সবচেয়ে বেশি অপেক্ষা দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার কোটি কোটি মানুষের। সেতু চালু হলে দৈনিক কতগুলো যানবাহন চলতে পারে তার একটি ধারণা বেশ আগেই দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক ADB।
তাদের সমীক্ষা অনুযায়ী 2022 সালে চালুর পর প্রতিদিন 24,000 যানবাহন চলবে পদ্মা সেতু দিয়ে, যার মধ্যে বাস চলবে 8,238টি, ট্রাক 10,244টি, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি চলবে 5,000-এর বেশি। এটি স্বাভাবিক সময়ে। আমরা দেখেছি দেশের আরেকটি বৃহত্তম সেতু যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু দিয়ে ঈদের মতো ব্যস্ত সময়ে দৈনিক 30,000 গাড়িও চলাচল করেছে। এরকম ঈদ মৌসুমে পদ্মা সেতু দিয়ে কি পরিমাণ যান চলতে পারে তা আসলে অনুমান করাও কঠিন। সমীক্ষায় আরো বলা হয়েছে পদ্মা সেতুতে প্রতি বছরই বাড়বে গাড়ির সংখ্যা। এই হিসেবে 2025 সালে দিনে 27,800টি, 2030 সালে 36,785টি, 2040 সালে 51,807টি এবং 2050 সাল নাগাদ দৈনিক 67,000 যানবাহন চলবে পদ্মা সেতু দিয়ে। সম্পূর্ণ নিজেদের টাকায় তৈরি হচ্ছে আমাদের পদ্মা সেতু। খরচ হচ্ছে 30,000 কোটি টাকা। দ্বিতল এই সেতুর রেল সংযোগের কাজও চলছে জোরে সোরে। আগেই উল্লেখ করেছি সেতুর 2,959টি কংক্রিটের রেল স্ল্যাবের সব বসানো শেষ। এখন এর পাশ দিয়ে গ্যাসের পাইপ বসানোর কাজ চলছে। পদ্মা সেতু এবং এর দুই প্রান্তে ঢাকা থেকে যশোর পর্যন্ত রেল লাইন বসাতে প্রায় 40,000 কোটি টাকার আলাদা একটি প্রকল্প বাস্তবায়ন করছে রেল কর্তৃপক্ষ। মূল সেতুতে এখনো রেল লাইন বসানোর কাজ শুরু না হলেও এই প্রকল্পের রেল লাইন বসানোর কাজ শুরু হয়েছে। এরই মধ্যে মাওয়া প্রান্তে বসে গেছে রেল লাইন। লাইনের উপর পরীক্ষামূলক চলেছে রেল ইঞ্জিন। মূল সেতুর ওপরও রেল লাইন বসানোর কাজ শীঘ্রই শুরু হবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ। সময়ের হিসেবে প্রস্তুতের বেশ লম্বা একটা সফর পার করছে আমাদের পদ্মা সেতু। অনেক বাধা, অনেক বিপত্তি, তবুও একটু একটু করে মাথা তুলে দাঁড়াচ্ছে আমাদের পদ্মা সেতু। অনেক গর্ব, অনেক আশা আকাঙ্ক্ষার এই সেতু এ দেশীয় ও বিশ্ব মোড়লদের অহেতুক অপমানের জবাবও হবে নিঃসন্দেহে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন।